আরজিকর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইএসআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকালে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। আরজিকর হাসপাতালে আর্থিক তছরূপের ঘটনায় গত 2 তারিখ সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠ 2 ভেন্ডার সহ নিরাপত্তারক্ষী সিবিআই এর জালে গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার 6 তারিখে সকালে মা তারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংহের হাওড়া সাঁকরাইলের বাড়িতে ইডির তল্লাশি চলছে। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি তছরূপের ঘটনায় কৌশিক কোলের বাড়িতেও সিআরপিএফ টিম নিয়ে ইডি হানা দেয়। সাঁকরাইল বাসুদেবপুর দাসপাড়া এলাকায় কৌশিকের বাড়ি। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে বিপ্লব সিংহের মা তারা ট্রেডার্স কোম্পানির সঙ্গে যুক্ত, সেই হিসাবেই ইডি হানা দিয়েছে সেখানে। সেখানকার স্থানীয় বাসিন্দা গোবিন্দ সাধুকা তিনি কি বলছেন শোনাব আপনাদের। এমনি ছেলে হিসাবে ভালো পাড়ায় এইটুকু নেই, এবার আমরা আমাদের কাজে কর্মে বেরিয়ে যাই, একটু বেশি তো আর কিছু বলতে পারবো না। এমনি কিছুই করেই না দাদা? না না, শ্বশুর বাড়ি থেকে উনি হেল্প পায় এইটুকুই জানি। আচ্ছা, এইটুকুই জানে। কত বছর এখানেই মানে বাড়ি স্থানীয় বাসিন্দা নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানকার স্থানীয় বাসিন্দা। একটা ওর মেয়ে আছে। তার মানে কিছু করতেন না, এটা কি সকলে এটাই জানে? হ্যাঁ, এরকমই জানি। এমনি কোনো আজকে শুনলেন তো পাড়ায় এসে? হ্যাঁ শুনলাম তো, যে ইডিএফ ঢুকেছে। শুনেছি, সেটা বলতে পারবো না। ফোন দেখেছেন যে বিপ্লব? না, আমি এই বেরিয়ে যাবো, বাজার বাজার করে দিয়ে বেরিয়ে যাবো সেই রাত্রি। আর এক স্থানীয় বাসিন্দা মুনমুন দাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমাদের সঙ্গে সেরকম আগে বন্ধুত্ব, মানে আগেও আমাদের সাথে কথা ছিল, এখন আর নেই। মানে কথা বলে না, মানে ঠিক জানি না। প্যান কার্ডের কথাটা জানি, প্যান কার্ড করতো, তারপরে ইনকাম ট্যাক্সের কোনো কাজ করতো। শ্বশুর বাড়ি থেকে ওকে অনেক দিয়েছে। হ্যাঁ, দিয়ে সকালবেলায় তো ভোরবেলায় এসছে। না না, আমি এটা সত্যিকারে বলতে পারবো না, কেন যেটা আমি জানি না কি করে বলবো। আজকে তো সকালে কি দেখলেন? ও জিজ্ঞাসাবাদ করছে, ও তো প্রথম তো ঘরে নাকি গেটে খোলেনি, তারপর তো জিজ্ঞেস করছে ঢুকে গেছে। কটার সময় এসেছে আনুমানিক? 6:45 হবে। 6:45 নলে 6:30। কতক্ষণ দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, 1 ঘন্টা মতো ছিল তো স্যার দাঁড়িয়ে। হ্যাঁ না, আর দরজা নাকি খোলেনি, 1/2 ঘন্টা মতো দরজা খোলে। তারপরে ঢুকেছে। এই যে বিপ্লবের নাম জড়াচ্ছে বা এর সঙ্গে কি ওঠা বসা করতে পারেন, দেখেছেন? সেটা জানি না সত্যি কথা। আমরা ওটা জানি। আপনি প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, প্রতিবেশী। আমরা দাস, ওরা কোলে। এটা দাস পাড়া, কিন্তু যাদের বাড়িতে হচ্ছে এটা কোলে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বৈদ্যনাথ, দেখাবো আপনাদের। হাওড়াতেও যে রয়েছে 7 সকালে শুক্রবার ইডি আধিকারিকরা 2 জায়গায় হানা দিয়েছেন। তারা হাওড়া যে সাঁকরাইল বাসুদেবপুর রয়েছে দাসপাড়া, সেইখানে এসছেন। বিপ্লব সিং এর যে বাড়ি রয়েছে সেইখানে ছিলেন, ও তার যে হিসাব রক্ষী বলে যে মা তারা ট্রেডার্স রয়েছে তার যে হিসাব রক্ষী কৌশিক কোলে, তার বাড়িতেও তারা এসে পৌঁছেছেন ও সেইখানেও তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। যেটা সূত্রের মারফত জানা যাচ্ছে যে আরজিকর যে ঘটনায় যে আর্থিক দুর্নীতি রয়েছে সেটা তদন্ত করছিল সিবিআই, আর সিবিআই এর পাশাপাশি আর্থিক দুর্নীতির কারণে ইডি এই তদন্ত নেমেছে। আর ইডি আধিকারিকরা আজকে সকালবেলা হাওড়া 2 জায়গায় এসে তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। কারণ এই যে কৌশিক কোলে একটা নতুন, যার বাড়িতে আজকে ইডি আধিকারিকরা এসে তদন্ত করতে শুরু করেছেন, সে হচ্ছে বিপ্লব সিং এর হিসাব রক্ষী। যে মা তারা ট্রেডার্স ছিল তার সমস্ত যাবতীয় হিসাবপত্র রাখতেন, আর্থিক লেনদেন কিভাবে হতো, কোথায় হতো, সেই সব নিয়ে। আর সেই সূত্রের মারফত যেটা রয়েছে যে ইডি আধিকারিকরা আজকে কৌশিক কোলের বাড়িতে এসে পৌঁছান ও তার বাড়িতে এখনো দীর্ঘক্ষণ ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে সূত্রের মারফত যে সাঁকরাইল যে বাসুদেবপুর এলাকা বিপ্লব সিং এর যে বাড়ি রয়েছে সেখানে গত 25 তারিখ সিবিআই আধিকারিকরা হানা দিয়েছিলেন ও সেইখানে তদন্ত করছিলেন।
তারপরে যে বিপ্লব সিং রয়েছেন ও তার ঘনিষ্ঠ সুমন হাজরা, তাদেরকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল ও তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর যে আর্থিক দুর্নীতির সঙ্গে কারা যুক্ত রয়েছেন সরাসরি সেই প্রশ্ন উঠে আসার পর আজকে ইডি আধিকারিকরা হাওড়াতেও দু জায়গা তল্লাশি চালাচ্ছেন। ইডি আধিকারিকরা ভোরবেলা প্রায় 6:30 নাগাদ এই যে হাওড়া সাকরেল বাসুদেবপুর দাসপাড়া রয়েছে সেখানে এসে পৌঁছান ও তারা প্রথমে বিপ্লব সিং এর বাড়িতে হানা দেন। আর সেইখানের পর তারা তার যে হিসাব রক্ষী রয়েছেন কৌশিক কোলে, তার বাড়িতে এসেছেন। তার বাড়ি যেটা রয়েছে কৌশিক কোলে ও যে বিপ্লব সিং, তাদের দুজনের বাড়ি আশেপাশেই রয়েছে, একই পাড়া বলা যেতে পারে। যেটা মা তারা ট্রেডার্স রয়েছে, মা তারা ট্রেডার্স এর যে আরজিকর ঘটনায় যে আর্থিক দুর্নীতির যে তথ্য উঠে এসেছিল, সেই মা তারা ট্রেডার্স এর হিসাব রক্ষী হিসাবে কৌশিক কোলে ছিলেন। আর তারকে দফা দফা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও জানার চেষ্টা চালানো হচ্ছে। ইডি সূত্রে মারফত যেটা জানা গেছে যে আজকে 17 জনের সদস্যের টিম রয়েছেন, তার মধ্যে 9 জনের ইডি আধিকারিকরা রয়েছেন ও বাকি যে সেন্ট্রাল ফোর্স রয়েছে সেই সেন্ট্রাল ফোর্স রয়েছেন। এরা দুটো টিম ভাগ করে নিয়েছেন। বেশ কিছু জন রয়েছেন তারা বিপ্লব সিং এর বাড়িতে রয়েছেন ও এর পাশাপাশি কৌশিক কোলের যে পাশে রয়েছেন তার বাড়িতেও রয়েছেন। এর পাশে যে রয়েছেন বিপ্লব সিং এর সঙ্গে যাকে সিবিআই গ্রেফতার করেছিল যে সুমন হাজরা, তার বাড়িতেও রয়েছে। সেইখানেও খবর উঠে আসছে যে তার বাড়িতেও তারা হানা দিতে পারেন, এমনটাই সূত্রের মারফত জানা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দফায় দফায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ি যে লোকজন রয়েছেন, যেটা যখন 6টার সময় আসেন তখন যখন দরজা নাড়ান তখন প্রায় 10 থেকে 15 মিনিট এইখানেও যে ইডি আধিকারিকরা রয়েছেন তাদেরকে দাঁড় করে থাকতে হয়, কারণ যে দরজা খোলা হয়নি। পরে দরজা খোলা হয়, তারপরে তারা ভেতরে গিয়ে প্রবেশ করেন ও তাদের সঙ্গে কথা শুরু হয় ও জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। যেটা জানা যাচ্ছে যে বিপ্লব সিং যে রয়েছেন ও সুমন হাজরা, তার সঙ্গে এই কৌশিক কোলের সূত্রপাত রয়েছে। কিন্তু মূলত যে রয়েছে যে বিপ্লব সিং যে মা তারা ট্রেডার্স যে আর্থিক দুর্নীতির যে হিসাব রয়েছে, সেই আর্থিক দুর্নীতির এই মা তারা ট্রেডার্সও রয়েছে। আর সেই হিসাব রক্ষী ছিলেন কৌশিক কোল, তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বারবার। আরো কারা এই সঙ্গে যুক্ত রয়েছেন বা কারা কারা এই যে আর্থিক দুর্নীতি হয়েছে তার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন, সেই তথ্যগুলো জানার চেষ্টা চালাচ্ছেন। বা এই যে আর্থিক দুর্নীতি হয়েছে সেটা কিভাবে করা হয়েছে, কোথায় এইগুলো টাকাগুলো ব্ল্যাকে দেখানো হয়েছে বা আসল টাকা কোথায় মানে দেখানো হয়েছে, কাগজপত্র কি রয়েছে, সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আরজিকর দুর্নীতি মামলায় এবার ময়দানে ইডি। সিবিআই এফআইআর করার পরে ইডির তরফে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইসিআইআর করে কেন্দ্রীয় তদন্তকারী দল। দুর্নীতি মামলায় এবার তল্লাশির জন্য শুক্রবার সকাল সকাল সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। আরজিকর হাসপাতালে আর্থিক তছরূপের ঘটনায় গত 2 তারিখ সন্দীপ ঘোষ ও তার ঘনিষ্ঠ 2 ভেন্ডার সহ নিরাপত্তারক্ষী সিবিআই এর জালে গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার 6 তারিখ সকালে মাতারা ট্রেডার্সের মালিক বিপ্লব সিংহের হাওড়া সাকরাইলের বাড়িতে ইডির তল্লাশি চলছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।